উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষা পাশের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডব্লিউবি ক্যাপ 2026-এর মাধ্যমে বিভিন্ন কলেজ ভর্তিতে আবেদন করেছিলে তাদের ফার্স্ট ফেজের কলেজ ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং এখন কলেজের যে ভেরিফিকেশান, ফিজিক্যাল ভেরিফিকেশান অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেই প্রক্রিয়া চলছে। মানে অলরেডি কলেজ ভর্তির যে ফার্স্ট ফেজ, সেই ফার্স্ট ফেজের ভর্তি কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ফেজের পরে যে আপগ্রেডেশন রাউন্ড, সেই আপগ্রেডেশন রাউন্ডেরও ভর্তি কমপ্লিট হয়ে গেছে এবং এখন বিভিন্ন কলেজেতে ফিজিক্যাল ভেরিফিকেশান অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলছে। অনেকেই বিভিন্ন কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াকে কমপ্লিট করে নিয়েছো। যারা যারা এখনও করনি তারাও কয়েকদিনের মধ্যে, মানে 4 তারিখ যেহেতু শেষ দিন, 4 তারিখের মধ্যে এই ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করে নেবে। কিন্তু তোমরা অনেকেই যারা ফার্স্ট ফেজে বা ফার্স্ট ফেজের আপগ্রেডেশন রাউন্ডে কোনো কলেজ পাওনি, অথচ রেজিস্ট্রেশন করেছো, যাদের মেরিট ইন্ডেক্স এসছে অথচ কলেজ পাওনি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে এই ফার্স্ট ফেজের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় এবং কবে থেকে আবার মপ আপের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়। 7 থেকে 16 জুলাই পর্যন্ত এই মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন চলবে। তার আগে কয়েকটা জিনিস বলে নিই যে এই ফার্স্ট ফেজের যে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কলেজ লেভেলে হচ্ছে, এটা 4 তারিখেই শেষ হয়ে যাচ্ছে এবং 6 তারিখ থেকে তোমাদের কলেজে যাওয়ার কথা ছিল। মানে আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলো 6 তারিখ থেকে তাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকেই ডব্লিউবি ক্যাপ একটা নোটিশের মাধ্যমে জানিয়েছে যেহেতু 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী আছে এবং পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে ছুটি ঘোষণা করেছে, সেই জন্য 6ই জুলাই তোমাদের কলেজ শুরু হচ্ছে না। তোমাদের কলেজ তার পরের দিন অর্থাৎ 7ই জুলাই থেকে শুরু হবে। ডব্লিউবি ক্যাপ জানিয়েছে যে প্রত্যেকে যারা যারা যে সমস্ত কলেজে ভর্তি হচ্ছ তারা সেই কলেজের যে নোটিশ বোর্ড, সেই নোটিশ বোর্ডে যাও, মানে কলেজের যে সমস্ত অনলাইন পোর্টাল আছে তাদের যে নোটিশ বোর্ড আছে সেখানেই জেনে নাও যে সেই সমস্ত নির্দিষ্ট কলেজ কোন কোন দিন থেকে শুরু হচ্ছে। ডব্লিউবি ক্যাপের মাধ্যমে যে সমস্ত নতুন কলেজে তোমরা ভর্তি হচ্ছ সেই সমস্ত কলেজে 6 তারিখে ক্লাস শুরু হচ্ছে না, 6ই জুলাইয়ের বদলে তার পরের দিন থেকে ক্লাস শুরু হবে। ডব্লিউবি ক্যাপ জানিয়েছে যে প্রত্যেকেই কনসার্নড কলেজের নোটিশ বোর্ডে গিয়ে কোন দিন সেই কলেজ ক্লাস শুরু করছে সেটা যেন একবার জেনে নিয়ে তারপরে কলেজে যায়। ওকে, এটাকে জানিয়ে দেওয়ার পরে এরপরে আসি মপ আপ রাউন্ডের কথায়। মপ আপেতে এবারে প্রচুর সিট রয়েছে। প্রত্যেকবারই মপ আপেতে প্রচুর সিট থাকে, মানে 50% সিট ফার্স্ট ফেজেতে ঘোষণা করা হয় এবং তারপরে সেকেন্ড ফেজের জন্য 50% সিট রাখা হয়। পশ্চিমবঙ্গে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোটামুটি ওই 6.5 লাখের মতো। আর কলেজের সংখ্যা রয়েছে, বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সের যা সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী কলেজের সিট রয়েছে প্রায় 9.5 লাখের মতো। যদিও 4.5 লাখের মতো স্টুডেন্ট এই ডব্লিউবি ক্যাপের ফার্স্ট ফেজেতেই নাম রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু কলেজ পেয়েছে 3,70,000-এর মতো স্টুডেন্ট এবং 80,000-এর মতো স্টুডেন্ট প্রথম রাউন্ডে কলেজ পায়নি। 3,70,000-এর মতো স্টুডেন্ট কলেজ পেয়েছে, প্রথম রাউন্ডে 80,000-এর মতো স্টুডেন্ট কলেজ পায়নি। কিন্তু দেখা যাচ্ছে 3,10,15,000 স্টুডেন্ট এই কলেজেতে ভর্তি হয়েছে। মানে ফার্স্ট ফেজেতে 3,10,15,000-এর মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং প্রায় 60,000-70,000-এর মতো স্টুডেন্ট ফার্স্ট ফেজেতে ভর্তি হয়নি। ফার্স্ট ফেজ এবং ফার্স্ট ফেজের যে আপগ্রেডেশন, সেই আপগ্রেডেশনের মাধ্যমে যে নতুন কলেজ বা নতুন কোর্স বা পছন্দের কলেজ বা পছন্দের কোর্সে সুযোগ পাওয়ার যে প্রক্রিয়া, মাধ্যমে দেখা যাচ্ছে 3,10,15,000-এর মতো স্টুডেন্ট কলেজে ভর্তি হয়েছে এবং বাকি প্রায় 60,000-এর মতো স্টুডেন্ট কলেজে ভর্তি হয়নি। মানে এই বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু কলেজে ভর্তি হয়নি। যাই হোক, এই যে ভর্তিটা হয়ে গেছে, এরপরে যে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, এই ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করতেও অনেক স্টুডেন্ট যাবে না। মানে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করতে অনেক স্টুডেন্ট যাবে না এবং তারা পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেকেরই কলেজ পছন্দ হয়নি, মানে আপগ্রেডেশনের মাধ্যমেও হয়তো কলেজ পছন্দ হয়নি বা কোর্স পছন্দ হয়নি, তারা তাদের মানে এই অ্যাডমিশানটাকে ক্যান্সেল করবে। অনেকেই অলরেডি এই ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান না যাওয়ার মাধ্যমে অ্যাডমিশান ক্যান্সেল করবে এবং অনেকেই ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করার পরেও তারা দুটো জায়গা থেকে, যদিও তাদেরকে এর পরবর্তী ক্ষেত্রে এই অ্যাডমিশানটা ক্যান্সেল করতে হবে, যে কলেজেতে গিয়ে এই ফিজিক্যাল ভেরিফিকেশানটা হচ্ছে সেই কলেজেতেও একবার অ্যাডমিশান ক্যান্সেল করতে হবে, প্লাস ডব্লিউবি ক্যাপের আন্ডারেও গিয়ে অ্যাডমিশান ক্যান্সেল করতে হবে। কিন্তু তারপরেও সেই ঝামেলা করেও অনেক স্টুডেন্টই দেখা যাবে যে এর পরেও অনেকেই এই অ্যাডমিশানকে ক্যান্সেল করছে এবং খুব বেশি হলে আলটিমেটলি 3 লাখের মতো স্টুডেন্ট এই টোটাল ফার্স্ট ফেজকে কমপ্লিট করবে এবং প্রায় 70,000-এর মতো সিট
ফাঁকা থেকে যাবে। এই মপ আপ রাউন্ডে 4,80,000 সিট এমনিই রয়েছে, মানে এই আগে 4,50,000 আবেদন করেছিল, যেখানে 3,80,000-এর মতো সিট দেওয়া হয়েছে। এবারেতে এমনিতেই 4,80,000 সিট রয়েছে সেকেন্ড ফেজের জন্য, প্লাস আরও এই 70,000-এর মতো যে সিটটা ফাঁকা থেকে যাচ্ছে সেই সিটটা অ্যাড হয়ে মোটামুটি 5,20,000-এর মতো, 5,20,000 কি 25,000-এর মতো সিট নিয়ে মপ আপ রাউন্ড আসছে। মপ আপ রাউন্ডে এরপরে আবার নতুন করে রেজিস্ট্রেশনের ব্যাপার। যারা অলরেডি ফার্স্ট ফেজেতে যাদের নাম আসেনি, ফার্স্ট ফেজে তাদের নাম রেজিস্ট্রেশন করা আছে কিন্তু নাম আসেনি, তারা অটোমেটিকই এই সেকেন্ড ফেজের জন্য এলিজিবল, তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তাদের মানে যখন এই মপ আপ রাউন্ডের যে ফেজটা ওপেন হবে তখনই তারা তাদের যে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের পেজেই যাবে এবং সেখানেতেই দেখবে তারা অলরেডি একটা প্রেফারেন্স টেবিল তাদের জন্য নতুন করে খুলে গেছে। সেই প্রেফারেন্স টেবিলটা সঠিকভাবে সাজানোর মাধ্যমে তারা এই মপ আপ রাউন্ডে এলিজিবল হয়ে যাবে। আর যারা একবার ভর্তি হয়ে গেছো এবং তারপরে ভর্তি হয়ে গেলে ভর্তি কিন্তু ক্যান্সেল করতে হয়, ভর্তি হয়ে গেলে ফার্স্ট ফেজেতে ভর্তি ক্যান্সেলের মাধ্যমেই তুমি সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডে যেতে পারবে। করে রেজিস্ট্রেশন করাতে হবে। যারা ভর্তি হয়েছো এবং ভর্তিকে ক্যান্সেল করছো তাদের সেকেন্ড রাউন্ডে যেতে গেলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে, কারণ তুমি অলরেডি তোমার ভর্তিটাকে ক্যান্সেল করে দিয়েছো। 7 থেকে 16 জুলাইয়ের মধ্যে মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। 7 তারিখেই তোমরা দেখে নিতে পারছো যে কোন কলেজের কোন সিট ভ্যাকেন্ট রয়েছে, এবং যেটা বলছি যে 4,80,000 প্লাস প্রায় 50-60,000 সিট ভ্যাকেন্ট থাকছে, মানে মোটামুটি 5,25,000-30,000 সিট ফাঁকা থাকছে, অত স্টুডেন্ট নাই। কাজেই প্রত্যেকেই কলেজ এবং স্ট্রিম পাবে, পছন্দেরই বেশিরভাগ পেয়ে যাবে। যদি ইনকেস পছন্দের নাও পাও প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবে, একটা না একটা স্ট্রিম পাবেই। তার কারণে এরপরে ভর্তির চিত্রটা বলবো, সেটা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কাজেই নির্ভাবনায় প্রতিবার যা স্টুডেন্ট বেরোয় তার থেকে অনেক কলেজের সংখ্যা বা কোর্সের সংখ্যা বেশি, কাজেই কোর্স এবং কলেজ ফাঁকা থেকে যায়। আমরা দেখি পরে স্ট্যান্ড অ্যালোনেও প্রচুর সিট ফাঁকা থেকে যাচ্ছে। এই মপ আপের পরে প্রত্যেকটা কলেজ নিজেরাই আবার নোটিশের মাধ্যমে ভর্তি করে, স্ট্যান্ড অ্যালোন প্রক্রিয়া বলা হয়, সেখানেও প্রচুর কলেজের প্রচুর সিট ফাঁকা থেকে যায়। কাজেই চিন্তার কোনো কারণেই প্রত্যেকেই কলেজ পাবে। এই সেকেন্ড ফেজেতেই দেখবে 99.9% পেয়ে যাচ্ছ, তারপরে যে 0.1% বাকি থাকবে তারা মানে এখানেও পছন্দ হবে না অনেকের, নিয়ে তারা আবার স্ট্যান্ড অ্যালোনে যাবে। কাজেই ভর্তি সবাই হবে, চিন্তার কোনো কারণ নেই। আর এবারেতে যেটা বলার, যে ডেটগুলো আরেকবার বলে দিই, যে 7 থেকে 16 জুলাই তোমাদের মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশনের ব্যাপার রয়েছে। 19 থেকে 22 জুলাই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হবে। মপ আপ রাউন্ডেও যারা পছন্দের কলেজ বা স্ট্রিম পাবে না তারা একটা ভর্তি নিতে হবে, ভর্তি নেওয়ার মাধ্যমে তারা আবার অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে। যে ফার্স্ট ফেজেতে অটো আপগ্রেডেশনের সুযোগ রয়েছে, ঠিক সেই একই প্রক্রিয়াটাই কিন্তু এই সেকেন্ড ফেজেও রয়েছে। সেকেন্ড ফেজেও অটো আপগ্রেডেশন হবে, কিন্তু অটো আপগ্রেডেশনে যেতে গেলে তোমাকে যে কলেজ বা কোর্স পাচ্ছ সেই কলেজ বা কোর্সে তোমাকে ভর্তি হতে হবে এবং তারপরে অটো আপগ্রেডেশনের অপশানে টিক করতে হবে। অটো আপগ্রেডেশন কিন্তু হায়ার প্রেফারেন্সেই যাবে, লোয়ার প্রেফারেন্সে নামবে না। এই বিষয়টা নিয়ে পরে আসছি, মানে ঠিকমতো এরপরে টেবিলটাকে সাজিয়ে, অনেকেই ফার্স্ট ফেজেতে সঠিকভাবে টেবিল সাজাওনি বলে অনেক ঝঞ্ঝাটের মধ্যে পড়েছো। এই মপ আপ রাউন্ডে যেন আর ভুল না হয়, যারা মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করবে তাদের যেন টেবিল সাজাতে না ভুল হয়। প্রেফারেন্স টেবিলটা সঠিকভাবে সাজানোটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশানটা কবে হচ্ছে? অ্যাডমিশান হচ্ছে 19 থেকে 22 তারিখে অ্যাডমিশান, এবং তারপরে মপ আপ রাউন্ডের তোমরা আবার আপগ্রেডেশনের সুযোগ পাচ্ছ। এবং আপগ্রেডেশনের রেজাল্ট বেরোচ্ছে কবে? 26 তারিখে আপগ্রেডেশনের রেজাল্ট বেরোচ্ছে, এবং 26 থেকে 29 এই আপগ্রেডেশনের মাধ্যমে ভর্তি হচ্ছে। তাহলে 19 থেকে 22 মপ আপ রাউন্ডের রেজাল্ট এবং ভর্তি, এবং 26 থেকে 29 মপ আপ রাউন্ডের আপগ্রেডেশনের রেজাল্ট এবং ভর্তি, এবং 2 থেকে 5ই আগস্ট হবে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। 2nd to 5th আগস্ট 2026, 2 থেকে 5ই আগস্ট এটা হচ্ছে মপ আপ রাউন্ডের ফিজিক্যাল ভেরিফিকেশান এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এবং তার পরের দিন থেকে অর্থাৎ 6ই আগস্ট থেকে তোমরা কলেজে যেতে পারবে, কারণ অলরেডি কলেজ ফার্স্ট ফেজের পরেই ওপেন হয়ে যাচ্ছে, 7 তারিখে ওপেন হয়ে যাচ্ছে। তা তোমরাও তখন মপ আপ কমপ্লিট করার পরে
তোমরা কলেজে নির্দিষ্ট কলেজে নির্দিষ্ট কোর্সে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। দিন 15-20 পরে সমস্ত কিছু দেখার পরে স্ট্যান্ড অ্যালোন প্রক্রিয়ার জন্য আবেদন শুরু হয়। বিভিন্ন কলেজ তাদের কোন স্ট্রিমে কত সিট ভ্যাকেন্ট রয়েছে সেইটাকে প্রকাশ করে নোটিশ দেবে এবং নোটিশের মাধ্যমে স্ট্যান্ড অ্যালোনের আবেদন করতে হয়। যে রেজিস্ট্রেশনটা তোমরা করেছো এই স্ট্যান্ড অ্যালোনের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই ডব্লিউবি ক্যাপেতে রেজিস্ট্রেশনটা থাকতে হবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়েই স্ট্যান্ড অ্যালোনেকে আবেদন করতে হবে। স্ট্যান্ড অ্যালোন অনেক দেরি আছে, সে দরকার হলে পরে বলে দেওয়া যাবে। এই স্ট্যান্ড অ্যালোনের আগেই তোমরা সমস্ত পছন্দের কোর্স এবং স্ট্রিম পেয়ে যাবে, 200% পেয়ে যাবে। ফার্স্ট ফেজে যা পাওনি ভুলে যাও, সেকেন্ড ফেজ বা মপ আপ রাউন্ডে সমস্ত কিছু পেয়ে যাবে। কারণ আমাদের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কী বলেছেন শোনো, তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে পারবে। তার কারণ প্রতিবার প্রচুর সংখ্যক সিট বিভিন্ন কলেজের আন্ডার গ্র্যাজুয়েটস কোর্সে প্রচুর সংখ্যক সিট ফাঁকা থেকে যায়। তার কারণ এর পূর্বতন সরকার খুব অবিবেচকের মতো বিভিন্ন কলেজের সিটের সংখ্যাকে বৃদ্ধি করেছিল। যেখানে স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করে বেরোচ্ছে 6 লাখ থেকে 6.5 লাখ, সেখানে অলরেডি 9.5 লাখের মতো কলেজে সিট রয়েছে, মানে 3 লাখ অলরেডি বেশি সিট বিভিন্ন কলেজে রাখা হয়েছে। এবার মুশকিল হচ্ছে যে কলেজেতে এই সিটগুলো বাড়ানো হয়েছে দেখা যাচ্ছে সেই কলেজেতে স্টুডেন্টরা ভর্তি হতে চাইছে না, বা যে সমস্ত স্ট্রিমেতে সিট বাড়ানো রয়েছে সেই স্ট্রিমেতে স্টুডেন্টরা ভর্তি হতে চাইছে না। স্টুডেন্টরা হয়তো কিছু নির্দিষ্ট কলেজে ভর্তি হতে চাইছে এবং কিছু নির্দিষ্ট স্ট্রিমে ভর্তি হতে চাইছে। কাজেই যে জায়গাতে চাপটা বেশি সেই জায়গাতে স্টুডেন্টরা ভর্তি হতে পারছে না। খুব অবিবেচকের মতো বিভিন্ন কলেজে, যে কলেজে ডিমান্ডই নেই সেই কলেজেতে গিয়ে সিট বাড়ানো হয়েছে, এবং যে সমস্ত কোর্সের ডিমান্ড নেই সেই সমস্ত কোর্সের সিট বাড়ানোর মাধ্যমে সিটের সংখ্যা প্রচুর হয়ে গেছে। সেই পরিমাণ স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করে এই কলেজে ভর্তির জন্য যাচ্ছেই না, তার ফলে কলেজগুলো ভ্যাকেন্ট থেকে যাচ্ছে। কলেজের সিট সংখ্যা সবসময় ভ্যাকেন্ট থেকে যায়, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা সবাই সুযোগ পাচ্ছ। ওকে, কেউ হয়তো পছন্দেরটা পাচ্ছ না, কিন্তু সবাই একটা না একটা কলেজে একটা না একটা কোর্সে সুযোগ পাচ্ছ। পছন্দেরটা পেতে গেলে তোমাকে সঠিকভাবে প্রেফারেন্স টেবিলটা সাজাতে হবে।